উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের রাস্তায় নামা এবং শিয়ালদা স্টেশন থেকে পদযাত্রা করে উৎকল ভবনে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে উড়িষ্যা সরকারের কাছে জবাব চেয়ে আমাদের আজকের এই মিছিল। এবং উড়িষ্যাতে যে বাঙালি কর্মীরা কাজ করছে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, অথচ আমাদের বাংলাতে অনেক ওড়িয়া কর্মী আছে যারা কাজ করে, কিন্তু আমরা কিন্তু তাদের ওপর কোনো অত্যাচার করি না। যদি আমাদের বাঙালি কর্মীদের ওপর অত্যাচার করা হয় বাংলা পক্ষ কিন্তু বাঘের গর্জন দেবে এবং পুরোটাই কিন্তু আইনকে মেনে। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? কারণ প্রায় 1 কোটিরও বেশি উড়িয়ার যারা কর্মী রয়েছে তারা কিন্তু এখানে কর্মসূচিতে পশ্চিমবঙ্গে থাকে। তো সেক্ষেত্রে শুধু উড়িয়া নয়, উড়িয়া ছাড়াও অন্যান্য দেশেরও বা দেশের রাজ্যেই আছে, কিন্তু অন্যান্য রাজ্যেরও রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি চাইছেন যে দেশের যারা ভূমিপুত্র তাদেরকে অগ্রাধিকার পাবে? দেশের ভূমিপুত্র বলতে ব্যাপারটা হচ্ছে বিহারটা বিহারিদের জন্য, মহারাষ্ট্রটা তাদের জন্য, উড়িষ্যা উড়িয়াদের জন্য, সাউথটা সাউথ লোকদের জন্য, তাহলে পশ্চিমবাংলাটা সবার জন্য কেন? পশ্চিমবাংলাটাকে অবশ্যই বাঙালিদের জন্য চাই, কারণ আমাদের বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। বিভিন্ন বিজ্ঞাপনে দেওয়া হচ্ছে আমরা মারোয়ারি আমাদের চাই, মানে বাঙালির হবে না, বা আমাদের মারাঠি চাই, এইরকম ভাবে বিজ্ঞাপন পর্যন্ত সরাসরি দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য যে রাজ্যে যখন প্রতিটা রাজ্যে যখন সেখানকার ভূমিপুত্র অগ্রাধিকার পায় তাহলে আমার বাংলায় কেন বাঙালি অগ্রাধিকার পাবেন না? বলতে গেলে দিলছড়া দুমুখটা উড়িষ্যার বর্ডার, এই বর্ডারে দাঁড়িয়ে আপনারা যে আজকে আন্দোলন করছেন, এই আন্দোলনটা তো আপনারা অন্য কোথাও শুরু করতে পারতেন। দীঘা জগন্নাথ মন্দির থেকে শুরু করে দীঘা বর্ডারের প্রায় কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তো এই জায়গাটাকে কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সীমারেখাটা রয়েছে পশ্চিমবঙ্গ মানে বাংলা এবং উড়িষ্যার মধ্যে একদম বর্ডার সীমারেখা, সেই সীমারেখায় দাঁড়িয়ে আমরা করছি এই কারণে এই শব্দটা তাদের কানে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি বলতে পারেন অন্য জায়গাতে করলেও শব্দটা পৌঁছে দেওয়া যেত, কিন্তু আমরা একদম সামনে দাঁড়িয়ে বলছি, কারণ একটাই, বাংলা পক্ষ ভয় পায় না। বাংলা পক্ষ এতটুকু ভয় পায় না কারণ সে আইন মেনে লড়ে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এই জায়গাটাকে মূল অগ্রাধিকারে রেখে আমাদের এই লড়াই। আমাদের সব থেকে বড় কথা যে যেরকম আপনার কথা অনুযায়ী বহু ওড়িয়া কর্মী কি ওড়িয়া ব্যক্তি আমাদের বাংলায় কাজ করে, কিন্তু তারা অত্যাচারিত হয় না, বাঙালির দ্বারা দেখাতে পারবেন না, কিন্তু বাঙালি কর্মী শ্রমিক কেন উড়িষ্যাতে অত্যাচারিত হচ্ছে, কি অপরাধে? দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ হওয়ার পরে এই ঘটনাটা ঘটছে, সে কারণে কি জগন্নাথ মন্দির থেকে আপনাদের মিছিল ছিল না? জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে এটা ঘটছে এটা মোটেও না, এটা আগেও হয়েছে, হয়তো কিছু মানে সামনে এসছে, কিছু আসেনি। তবে বাংলা পক্ষ মানে এগিয়ে আসার কারণে, অনেক খবর যেগুলো আমাদের আগে অজানা ছিল, বাঙালিরা জানাতে ভয় পেত, বা তারা মানে জিনিসটা যদি কিভাবে বলবো, কাকে বলবো, কে দাঁড়াবে বাঙালির পক্ষে, কে দাঁড়াবে, বাংলা পক্ষ দাঁড়াচ্ছে। সেই জন্য বহু খবর আজকে আপনাদের নিউজ চ্যানেল বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, সেই সমস্ত জায়গাগুলো আসছে এবং তারা কিন্তু যখন অত্যাচারিত হচ্ছে তারা কিন্তু বাংলা পক্ষকে জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট কন্টাই লাইভ।